بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়সাল আহমেদ হাফেজাকাল্লাহ। আপনার প্রেরিত পোস্ট পেলাম এবং একটা লেখা পেলাম, যে লেখার ভিতরে দাবি করা হয়েছে যে আহলে হাদিসরা, সালাফিরা শুধুমাত্র আলবানির গবেষণাকৃত যে হাদিস, সেই হাদিসগুলিকে তারা মানে যে হাদিসকে উনি সহিহ বলেন সেই হাদিসকেই কেবল তারা মানেন, এবং যে হাদিসকে জয়ীফ বলেন সেই হাদিসকে তারা জয়ীফ বলে মানেন, যদিও অন্যান্য উলামায়ে দ্বীন ওই হাদিসকে সহিহ বলেছেন। তার মানে আলবানী রহমতুল্লাহ আলাইহে তিনার একক সিদ্ধান্তকে গ্রহণ করে থাকে সালাফিরগণ, আহলে হাদিসগণ, এবং এটাও বলেছেন যে কোন কোন ক্ষেত্রে বরং এটাই মানে বেশিরভাগ পরিদৃষ্ট যে আলবানী রহমতুল্লাহ আলাই উনি কেবল একাই জয়ীফ বলছেন, অথচ তার পূর্বে সব মুহাদ্দিস সহিহ বলেছেন, আর সালাফিরা তখন শুধু আলবানীর কথাই গ্রহণ করে। তো আমি বলি যে এটা মিথ্যাচার, যেমন ভাবে এটাও মিথ্যাচার যে আলবানী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের দলিলগুলোকে শুধু জয়ীফ করেছেন, ইচ্ছা করে জয়ীফ করেছেন। এগুলি সব একজন অন্তর্জালা আক্রান্ত ব্যক্তির কথা হতে পারে, কোনো ভালো বস্তুনিষ্ঠ আলেমের কথা হতেই পারে না। আলবানী রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন এবং তিনি হাদিস শাস্ত্রকে যেভাবে মন্থন করেছেন, এই যুগে তার দ্বিতীয় জুড়ি নাই। এ কথা বড় বড় উলামায়ে দ্বীন, ইসলামিক স্কলার্স স্বীকার করেছেন। যেমন আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আসমানের নিচে জমিনের উপরে এই জামানায়, এই যুগে আলবানীর মতো বড় মুহাদ্দিস, হাদিস অভিজ্ঞ ব্যক্তি আমি দেখিনি। আল্লামা ইবনে উসাইমিন, যার অনেক বড় বড় কিতাব রয়েছে, যেসব কিতাবের এক একটা কিতাব 10-12 খণ্ড করে, কিছু কিছু কিতাব এরকম রয়েছে। তো এরকম অগাধ ইলমের পণ্ডিত, এবং যিনি শেখ বিন বাজের পরে পরেই উল্লেখিত হন, সৌদি আরবের সেকেন্ড মুফতি হিসাবে যাকে ধরা হয়, উনি বলেছেন যে হুয়া মুহাদ্দিসুন ফাকিহ। আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি মুহাদ্দিস এবং ফকিহ। এভাবে ডজন ডজন বিজ্ঞ উলামায়ে দ্বীনের স্ট্যাটাস রয়েছে, অভিমত রয়েছে যে আলবানী রহমতুল্লাহ আলাইহি বর্তমান জামানার অদ্বিতীয় মুহাদ্দিস। সুতরাং তার গবেষণা মুহাদ্দিসদের মতো গবেষণা। তিনি পক্ষপাত করে হানাফিদের দলিলগুলোকে জয়ীফ করেছেন এমন কথা নয়, বরং হতে পারে হানাফিদের পুঁজি তো বেশিরভাগ জয়ীফ জাল হাদিসের ওপরে। যেমন মহিলাদের নামাজের পার্থক্য, মহিলা পুরুষের নামাজের পার্থক্য, এই মর্মে কি আছে, কোন হাদিস আছে হানাফিদের? সবগুলি জালিয়াত, মিথ্যার ঝুলি, অথবা একেবারে জয়ীফ, আমলের অযোগ্য। তো এই জাতীয় হাদিসগুলিকে তো আলবানী জয়ীফ বলবেনি। আলবানীর আগে তো ইমাম বাইহাকি জয়ীফ বলেছেন। তো উনি আসলে মুহাদ্দিস, বস্তুনিষ্ঠ গবেষণাকারী। হাদিস শাস্ত্রের এলেম অনুযায়ী তিনি গবেষণা করে যে হাদিসকে সহিহ পেয়েছেন সে হাদিসকে সহিহ বলেছেন, যে হাদিসকে জয়ীফ পেয়েছেন সে হাদিসকে জয়ীফ বলেছেন। এবং এই কোনো বিষয়ে সহিহ বা জয়ীফ বলার বিষয়ে তিনি একক হননি, বরং তার পূর্বে উনি যে সহিহ বলে থাকেন তার পূর্বে অনেক মুহাদ্দিস সহিহ বলেছেন। আবার জয়ীফ যদি বলে থাকেন তার পূর্বেও একাধিক মুহাদ্দিস জয়ীফ হওয়ার দিকে ইঙ্গিত দিয়েছেন। তো এগুলো হানাফি মোকাল্লেদ ভাইদের মানে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়, যে আলবানী রহমতুল্লাহ আলাইহি শুধু তাদের দলিলগুলোকে মানে জয়ীফ বলার চেষ্টা করেছেন, এবং জয়ীফ করেছেন নিজের মনের ইচ্ছা থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ ধরনের একজন বস্তুনিষ্ঠ মুহাদ্দিস সম্পর্কে কথা বলা, এটা এক প্রকার ওই কটূক্তির নামান্তর। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। তো এমন কথা নয়, বরং আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনার বস্তুনিষ্ঠ গবেষণায় যেটা সহিহ প্রমাণ হয়েছে সেটাকে উনি অকপটে স্বীকার করেছেন। যেমন 6 তাকবীর এবং 12 তাকবীরের হাদিস, এই দুই প্রকার হাদিসের বিষয়ে হানাফি আহলে হাদিসের টানাটানি রয়েছে। হানাফিরা
6 তাকবীর ছাড়া 12 তাকবীরকে সাপোর্টই করেন না। পক্ষান্তরে আহলে হাদিস যারা, তারা 12 তাকবীর ছাড়া 6 তাকবীরকে সাপোর্ট করে না, এবং এইভাবে তাদের মধ্যে টানাটানি রেষারেষি রয়েছে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার গবেষণায় প্রমাণ করেছেন যে না, 6 তাকবীরের হাদিস যেমন প্রমাণিত, ঠিক কাছাকাছিভাবে ওরকমই প্রমাণিত 12 তাকবীরের হাদিস, মানে 12 তাকবীরের হাদিস যেভাবে প্রমাণিত, ঠিক কাছাকাছি ওইভাবে 6 তাকবীরের হাদিসও প্রমাণিত। এই জন্য উনি বলছেন যে এ নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। প্রত্যেকটাই সুন্নাহ। যে 6 তাকবীরের উপর আমল করলো সেও সুন্নাত আদায় করলো, যে 12 তাকবীরের উপর আমল করলো সেও সুন্নাত আদায় করলো। এভাবে উনি ফায়সালা দিয়েছেন। এই ফায়সালাতে বলা যেতে পারে যে অধিকাংশ আহলে হাদিসদের বিরোধী ফায়সালা। তো উনি যদি পক্ষপাতিত্ব করতেন তাহলে হানাফিদের 6 তাকবীরের সমস্ত হাদিসকে জয়ী বলতেন, অথচ তিনি তাদের 6 তাকবীরকে সাপোর্ট করেছেন এবং ওই মর্মে কিছু হাদিসকে উনি সহিহ বলেছেন। তাহলে কিভাবে হানাফিগণ বলতে পারেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে উনি নিজের মনের খেয়াল খুশিতে জয়ীফ সহিহ বলেছেন, বরং সনদের মানদণ্ডে যেটা তার নিকটে হক প্রমাণ হয়েছে সেটাই উনি বলেছেন। এগুলো হলো সুজন, মানে কুধারণা করা। এটা হানাফদের কুধারণা ছাড়া আর কিছু নাই। এভাবে একাধিক উদাহরণ দেওয়া যেতে পারে যে উনি বস্তুনিষ্ঠ গবেষণা করেছেন, কোনো গবেষণা দেখা গেছে আহলে হাদিসদের মানহাজের পরিপন্থী হয়েছে, মানে আহলে হাদিসদের চিরাচরিত আমলের পরিপন্থী হয়ে গেছে, তারপরে উনি ওটাকে অকপটে স্বীকার গিয়েছেন। যেমন আর একটা প্রসিদ্ধ মাসালা হলো আলবানী রহমতুল্লাহ আলাইহের যে রফুল আযান করার বিষয়টি। উনি সেজদার মাঝেও রফুল আযান করার পক্ষে গিয়েছেন, অর্থাৎ সেজদাতে যাওয়ার সময় রফুল আযান, সেজদা থেকে উঠার সময় রফুল আযান, এভাবে উনি সেজদাতে রফুল আযানের পক্ষে গিয়েছেন কিছু হাদিসের উপর ভিত্তি করে, যেমন নাসাঈ শরীফে রয়েছে আর অন্যান্য গ্রন্থে রয়েছে। অনুরূপভাবে ইমাম বুখারীর জুজু রফুল আযানে এসেছে, আনাস বিন মালিক তিনি রফুল আযান করতেন দুই সাজদার মাঝে, তো ইত্যাদি। এই মর্মে হাদিসগুলিকে সাধারণত আমাদের দেশের আহলে হাদিস আলেমরা জয়ী প্রমাণ করে থাকেন এবং আমল করেন না। পক্ষান্তরে আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি এদিকে গিয়েছেন যে এগুলো সহিহ হাদিস, অতএব এগুলোর উপর আমল করা যায়। তিনি এভাবে ফায়সালা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ রফুল আযান করতেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর সাজদার মাঝের এই রফুল আযান এটা মাঝে মধ্যে করতেন। এভাবে ফায়সালা দিয়েছেন এবং উভয় প্রকার হাদিসকে সহিহ বলেছেন। তারা দেখা যাচ্ছে এখানেও আহলে হাদিসদের যেটা লালিত আমল সেটার বিরুদ্ধে উনি সেটার বিরোধী আমল উনি আমাদেরকে আহলে হাদিসদের মাঝে উনি উপহার দিয়েছেন এবং এই হাদিসকে উনি বিশুদ্ধ বলেছেন। তাহলে যদি আহলে হাদিসদেরই কথার অনুকূলে সব কথা বলেন আর হানাফিদের সব হাদিসকে জয়ী প্রমাণ করেন, তো এইগুলি কথার উত্তর কি হবে? এমনকি রফুল আযান না করার বিষয়ে ইবনে মাসউদের যে হাদিসটাকে হানাফরা দলিল হিসেবে পেশ করে থাকেন, এই হাদিসটাকে উনি হাসান বলার দিকে গিয়েছেন। এরপরে উত্তর দিয়েছেন যে ইবনে মাসউদের এটা একক চিন্তাধারা, যেটা সহিহ হাদিসের বিপরীত হওয়ার কারণে প্রত্যাখ্যাত। কারণ জমহুর সাহাবা, অধিকাংশ সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফুল আযানের কথা বলেছেন, তারা মানসুখের কথা বলেনি যে রফুল আযান একসময় করতেন পরে ছেড়ে দিয়েছেন। এটা একমাত্র ইবনে মাসউদ বলেছেন। সুতরাং ইবনে মাসউদের এটা ওয়াহাম, তার এটা মানে ভুল হয়ে গেছে, যেমন আরো অন্যান্য ক্ষেত্রে উনি ভুল করেছেন। এভাবে আলবানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, কিন্তু হাদিসটাকে উনি বিশুদ্ধ বলেছেন, এটা তার গবেষণায়। অথচ জমহুর মুহাদ্দিসিন কেরাম ইবনে মাসউদের এই হাদিসটাকে জয়ীফ প্রমাণ করেন, জয়ীফ বলে থাকেন, এমনকি জালও বলেছেন। তো আলবানী রহমতুল্লাহ আলাইহি যদি হানাফিদের যে কোনো দলিলকে উনি জয়ীফ প্রমাণ করতেন, তাহলে তো এই আবু দাউদের এই হাদিসটাকে আল্লামা নাসরুদ্দিন আলবানীর জয়ীফ করার কথা ছিল, কিন্তু উনি এটাকে বলেছেন হাসান বা আমলযোগ্য, বিশুদ্ধ বলেছেন। তাহলে হানাফগঞ্জে বলে থাকেন যে উনি, বা কিছু হানাফি ভাই যে বলে থাকেন যে উনি শুধু হানাফি মাযহাবের হাদিসগুলোকে জয়ীফ প্রমাণ করেছেন, ইচ্ছা করে জয়ীফ করেছেন, এটা তার উপরে একটা ভুল ধারণা এবং তার অন্তরের খবর নেওয়ার শামিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আসলে আলবানী একজন বড় মুহাদ্দিস ছিলেন, স্বীকৃত মুহাদ্দিস। সর্বপ্রকার মাযহাবের বড় বড় উলামায়ে দ্বীন তাকে স্বীকার করেছেন যে তিনি আসলেই মুহাদ্দিস, এবং বিশেষ করে গোটা আরব ওয়ার্ল্ড, যেখান থেকে ইসলামের আবির্ভাব,
মক্কা মদিনার দেশ, সমস্ত ওলামায়ে দ্বীন তাকে সারে তাজ অর্থাৎ শিরোমণি মনে করেন এবং তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। বরং গোটা আরব মুসলিম তারা আলবানির সহিহ জয়ীফকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে থাকেন, কারণ তার রেফারেন্সগুলি, তার সহিহ জয়ীফের এই এলেমটা সর্বজন স্বীকৃত। বড় বড় ওলামায়ে দ্বীন তারা পরীক্ষা চালিয়ে দেখেছেন যে তার এই গবেষণার অধিকাংশই সওয়াব, মানে সঠিক। তারপরে উনি ফেরেশতা নন, উনি ভুলের অধ্যয়ন, ভুল হতে পারে, কিন্তু দু চারটা ভুলের জন্য, অল্প ভুলের জন্যে ওনার সমস্ত জুহুদ, সমস্ত মেহনতকে অস্বীকার করা বা এই কথা বলা যে উনি পক্ষপাতী করে জয়ীফ হাদিস, সহিহ হাদিসকে জয়ীফ বলছেন, এগুলি সব বাতিল ধারণা, কুধারণা। বরং তিনি ছিলেন একজন মুজতাহিদ পর্যায়ের মুহাদ্দিস। তিনি ইজতিহাদ করে গবেষণা চালিয়েছেন এবং গবেষণা চালার ক্ষেত্রে তিনি একক হননি, বরং মুহাদ্দিসিনে কেরামের মানহাজকে, হাদিসের সহিহ জয়ীফ হওয়ার, সহিহ জয়ীফ করার মানহাজকে সামনে রেখে উনি ফয়সালা দিয়েছেন। এই জন্য দেখা গেছে উনি গবেষণা করতে গিয়ে কোনো সময় একটা হাদিসকে জয়ীফ বলেছেন, ওটারই যখন আরো বিভিন্ন সনদ পেয়েছেন, সহযোগী সনদ, তখন ওটাকে উনি একসময় সহিহ বলতে বাধ্য হয়েছেন। এভাবে তার পূর্বের মতকে চেঞ্জ করে পরবর্তীতে নতুন মত অ্যাড করেছেন, যার ফলে দেখা গিয়েছে আগের সহিহ হাদিস পরে জয়ীফ প্রমাণ হয়েছে, আর পরের জয়ীফ হাদিস পরে সহিহ প্রমাণ হয়েছে। তো এভাবে দেখা গেছে তার মতের, তার ইজতিহাদের পরিবর্তন হওয়ার কারণে হাদিসের বিধানের ক্ষেত্রে ভিন্নতা এসেছে। এ থেকে বোঝা যায় যে উনি হক প্রিয় ব্যক্তি ছিলেন, হককে গ্রহণ করতেন, এবং যখনই তিনি হক পেয়েছেন সে হকের পথে উনি পরিচিত হয়েছেন। এমনকি হাদিস সহিহ জয়ীফ করার ক্ষেত্রেও উনি যখন দলিলাদি পেয়েছেন তখন দলিলাদি অনুযায়ী কথা বলেছেন। সুতরাং কোনো হাদিসকে যদি আগে জয়ীফ বলে থাকেন, পরে যদি আরো দলিল পান সহযোগী, তো উনি পরে ওটাকে অকপটে সহিহ বলে স্বীকার করেছেন। অনুভাবে কোনো হাদিসকে আগে সহিহ বলেছেন, কিন্তু পরবর্তী দেখলেন যে ওর সনদের ভিতরে যে সমস্যাটা উনি আগে জানতে পারেননি, পরে জানতে পেরেছেন, পরে উনি ওটাকে জয়ীফ বলেছেন, অকপটে জয়ীফ বলে স্বীকার করেছেন। এ কারণে বিদআতপন্থীরা বলতে চান যে ওনার কোনো সিদ্ধান্ত ছিল না, সিদ্ধান্তহীনতায় উনি ভুগতেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এরকম মানে রায়ের পরিবর্তন সবার ক্ষেত্রে হয়েছে। ইমাম শাফির দুটো মাযহাব রয়েছে, মাযহাব কাদিম, মাযহাব জাদিদ, পূর্বের মাযহাব এবং পরের মাযহাব, মানে নতুন মাযহাব, পুরাতন মাযহাব। মানে মিশরে যাওয়ার পরে উনি তার অনেক সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়েছেন, এটাকে বলা হয় মাযহাব জাদিদ, আল মাযহাবুল জাদিদ। এই জন্য ইমাম শাফির কিছু কিছু উক্তি পাওয়া যায় যে উনি বলেছেন অমুক বিষয়টা জায়েজ তার কাদিম মাযহাব অনুযায়ী, তার সঙ্গে বলা হয় যে উনি তার পুরাতন মাযহাব অনুযায়ী এটাকে জায়েজ বলেছেন, কিন্তু পরের মাযহাব অনুযায়ী ওটাকে সহিহ বলেছেন, এটা না জায়েজ বলেছেন। এভাবে উলটপালট মানে বিভিন্ন সিদ্ধান্ত ইমাম শাফির পাওয়া যায়। এই জন্য প্রসিদ্ধ তার থেকে এই কথাটা যে তার মাযহাব দুই প্রকার ছিল, একটা কাদিম মাযহাব, পুরাতন মাযহাব, একটা জাদিদ মাযহাব। মানে আগে কিছু মাসাইল বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, ওটা পরিবর্তন করে দিয়েছেন উনি মিশরে আসার পর, মানে মক্কা থেকে মিশরে যাওয়ার পর উনি ওটা পরিবর্তন করে দিয়েছিলেন, অনেক মাসালাই পরিবর্তন করেছেন। তো এভাবে তো ইমামদের ভিতরে সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, মাসালে পরিবর্তন হয়েছে। সুতরাং আল্লামা নাসির আলবানী তাদের থেকে ভিন্ন নন, তিনিও মানুষ ছিলেন, এই হিসেবে মানবীয় ভুলের ঊর্ধ্বে তিনি ছিলেন না। তাই উনি যে সমস্ত তার নিজের ভুল নিজেই ধরতে পেরেছেন, তিনি নিজের সংস্কার হয়েছেন। অনুরূপভাবে যদি কেউ ভুল ধরে দিয়েছেন বস্তুনিষ্ঠভাবে, সেই ভুলটাকে উনি স্বীকার করেছেন এবং সংশোধন করে নিয়েছেন। তো এই ছিল আলবানী রহমতুল্লাহ আলাইহে, যার সম্পর্কে অনেক অজ্ঞই জানে না, অনেক বিদআতপন্থী আজে বাজে উক্তি করে থাকে। আসলে উনি ছিলেন মুওয়াহ্হিদ, আলেম এবং বস্তুনিষ্ঠ গবেষক, মুহাদ্দিস। তার ইজতিহাদ অনুযায়ী ইলমে হাদিসের মানদণ্ডে তিনি ইজতিহাদ করেছেন, এবং এই ইজতিহাদ অনুযায়ী তিনি যে হাদিসকে সহিহ পেয়েছেন সে হাদিসকে সহিহ বলেছেন, যে হাদিসকে জয়ীফ পেয়েছেন সে হাদিসকে জয়ীফ বলেছেন। এবং এটা কথা আদৌ সত্য নয় যে উনি এককভাবে কোনো হাদিসকে জয়ীফ বলেছেন অথচ পূর্বের সমস্ত উলামায়ে দ্বীন সহিহ বলেছেন, না, এরকম নয়। বরং দেখা যাবে গবেষণা করে যে পূর্বেও তার সাথে কণ্ঠ মিলিয়েছেন, মানে তার কণ্ঠটা পূর্বের আরো অনেক মুহাদ্দিসিনদের সাথে মিলে গিয়েছেন। ইবনে মাজাহ সম্পর্কে কেউ কেউ বলেছেন যে এর ভিতরে 1000 হাদিস জয়ীফ রয়েছে। সেই তুলনায় বলা যায় যে আল্লামা নাসির আলবানী 1000 পুরাননি, আরো কম হাদিসকে জয়ীফ বলেছেন। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি অনেকগুলি হাদিসকে জয়ীফ বলেছেন, নিজেই বলেছেন, যা ওই 600, 700, 800 এরকম কাছাকাছি হয়ে যেতে পারে। সেখানে আল্লামা নাসির আলবানী তিনি
আর তার ইজতিহাদ অনুযায়ী আরো কিছু হাদিসকে জয়ীফ বলেছেন। তো দেখা যাচ্ছে যে ইমাম তিরমিজি নিজেই জয়ীফ বলেছেন, অনেক হাদিসকে, অসংখ্য হাদিসকে জয়ীফ বলেছেন। এরপর আমাদের দেশে দেওবন্দি হাজারাতগণ মনে করেন যে সহিহ হাদিসের 6টা কিতাব নাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটা অজ্ঞতা ছাড়া কিছু নাই। আসলে সহিহাইন এবং সুনান আরবা এভাবে বলতেন 6 কিতাবকে, অর্থাৎ সুনান 64টাই এবং সহিহাইন অর্থাৎ 2 সহিহ কিতাব, অর্থাৎ সহিহুল বুখারী, সহিহ মুসলিম। তো ইমাম তিরমিজি তার নিজের অসংখ্য হাদিসকে নিজে নিজে জয়ীফ বলেছেন, কিন্তু এটা অনেকেই জানে না, অজ্ঞতা সারে বলে থাকে আমার দেশে যে সিহাহ-ই-সিত্তা। সুতরাং তিরমিজিতে যে হাদিস পাওয়া যাবে ওটাও সহিহ, বুখারীতে যে হাদিস পাওয়া যাবে ওটাও সহিহ। মানে তিরমিজির হাদিসটা জয়ীফ হলো, ওনারা বলতে চান যে সিহাহ-ই-সিত্তার হাদিস, মানে এটাও সহিহ হাদিসের কিতাবের হাদিস। তো এগুলো সব অজ্ঞতা ছাড়া আর কিছু নাই। তো যা হোক, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, বস্তুনিষ্ঠ গবেষক, এমনকি কিছু কিছু উলামায়ে দ্বীনের মতে তিনি হাফিজ ইবনে হাজারের পরবর্তীতে, মানে হাফিজ ইবনে হাজারের বলা যেতে পারে তার সাথে অনেকটা তুলনীয়। এই জন্য কোনো মুহাক্কিক কিতাব বের করেছেন হাফিজ ইবনে হাজারের গবেষণা এবং আলবানীর গবেষণা, মোকারানা করেছেন, মানে কম্পেয়ার করেছেন, উল্লেখ করেছেন। তো হাফিজ ইবনে হাজারের পরে অনেকে মনে করেন যে আলবানী রহমতুল্লাহ আলাইহির স্থান। তো যে আলবানী রহমতুল্লাহ আলাইহি এত উঁচু মাপের, সে আলবানী সম্পর্কে এভাবে মানে ঢিল ছুঁড়ে কথা বলা, আন্দাজ আনুমানিক, এগুলো সত্যি দুঃখজনক বিষয়। যা আমরা লক্ষ্য করে দেখি ওই আহনাফ ভাইদেরকে মানে জুলুমের শিকার হন, তারা জুলুমের সাথে কিছু কথা বলে থাকেন যা আলবানী রহমতুল্লাহ আলাইহির বিষয়ে বলা যেতে পারে সম্পূর্ণ অবিচার। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, আমাদেরকে সঠিক কথা বলা তৌফিক দান করুন। আসলে আলবানী রহমতুল্লাহ আলাইহি একজন মুজতাহিদ ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি তার ইজতিহাদ অনুযায়ী যেটা পেয়েছেন সেটাই বলেছেন। অতএব কোনো পক্ষপাত করে কোনো হাদিসকে উনি জয়ীফ বলেছেন, হাদিস সহিহ, এরপর ওটাকে উনি জয়ীফ বলার চেষ্টা করেছেন, বা সহিহ জয়ীফ হাদিসকেও জয়ীফ হওয়ার পর সহিহ বলার চেষ্টা করেছেন, এরকম ধারণা করা কুধারণা নামান্তর, যা অত্যন্ত বড় মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াজ-যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা সাবধান থাকবে ধারণা ভিত্তিক কথা বলা থেকে, কারণ ধারণা ভিত্তিক কথাটাই হলো বড় মিথ্যা কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ কিছু গুনাহ, কিছু ধারণা নিছক গুনাহ মাত্র, মানে গুনাহের কাজ। তো আমরা মনে করি আলবানী সম্পর্কে হানাফিদের এভাবে ধারণা করা, বা কিছু হানাফি আলেমদের ধারণা করা যে উনি শুধু হানাফিদের মাসাইলের হাদিসগুলিকে জয়ীফ বলেছেন, এটা ধারণা সম্পূর্ণ মিথ্যাচারের শামিল। কারণ আল্লামা আলবানী এককভাবে জয়ীফ বলেননি, বরং যে হাদিসকে জয়ীফ বলেছেন দেখা যাবে তার পূর্বে কোনো না কোনো ইমাম ওগুলোকে জয়ীফ বলেছেন। এই জন্য একটা হাদিসও দেখানো মুশকিল যে হাদিসটাকে আলবানী শুধু জয়ীফ বলেছেন, অথচ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম সবাই তাকে সহিহ বলেছেন। এরকম পাওয়া মুশকিলের পর্যায়ে। তাহলে এরকম কথা বলা মিথ্যাচারের শামিল নয় কি, যে আলবানী শুধু একটা হাদিসকে জয়ীফ বলেছেন, অথচ তার পূর্বে মুহাদ্দিসগণ সবাই সহিহ বলেছেন? এরকম পাওয়া মুশকিল রয়েছে। অতএব এসব দাবি করা অহেতুক ফালতু দাবি ছাড়া আর কিছুই নাই। পরিশেষে বলবো যে মুরাদ বিন আমজাদ সাহেব এবং দেওবন্দি আলেমের যে কথোপকথন শুনলাম, তাতে বুঝতে পারলাম যে এখানে বলা যেতে পারে যে এক প্রকার ওটা ওই মঞ্চস্থ করা নাটকের মতো। আসলে মুরাদ বিন আমজাদ সাহেব এখানে নিজেও স্বীকৃতি দিলেন যে উনি কোনো আহলাদিস আলেম নন, আহলাদিস নন উনি, বরং আহলাদিসের বিরোধী। তিনি আহলাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে উনি কথাবার্তা বলেন এবং কথা বলার দায়িত্ব নিয়েছেন, এটা আমরা বুঝতে পারলাম। এবং তিনি বুঝতে চাইলেন যে আমি আসলে তো দেওবন্দি ছিলাম, তো দেওবন্দি থেকে উনি কেটে পড়ে এমন স্থানে অবলম্বন করেছে এটাকে বারজাখি স্থান, না দেওবন্দি না হানাফি না আহলাদিস, মাঝপথে আর কি, আরাফের পর্যায়ে রয়েছেন। তো যা হোক, ওনার কথা, সুতরাং যেহেতু উনি নিজেই বলছেন আহলাদিস কোনো আলেম নন, আহলাদিসদেরকে উনি সাপোর্ট করেন না, তাদের বিরুদ্ধে তার অবস্থান, সুতরাং মুরাদ বিন আমজাদ সাহেবের কোনো কথাকে আহলাদিসের কথা হিসেবে গ্রহণ করা এটা এক প্রকার মূর্খতার শামিল। বরং তাকে আলাদা একটা দল মনে করতে হবে।
আর তার কোনো কথাকেই আহলে হাদিসদের কথা হিসেবে চালানো যাবে না। অতএব তার পরাজয়টাও, তিনি যদি কোথাও পরাজয় হন তবুও বলা যাবে না যে আহলে হাদিসের পরাজয়, বরং তিনি আহলে হাদিস থেকে ভিন্ন, বরং তিনি নিজেকে দেওবন্দি মাসার ফারেক বলেছেন এবং দেওবন্দি তার মধ্যে থাকতেও পারে, আল্লাহ তাআলা আলাম। তবে তিনি নিজে আহলে হাদিসকে অস্বীকার করেছেন, আহলে হাদিসের মাঝে উনি নন, আহলে হাদিসদের বিরোধী, আহলে হাদিসের বিরুদ্ধে তার অবস্থান। সুতরাং মুরাদ বিন আমজাদের কোনো কথাই আহলে হাদিসদের হিসাবে নেওয়া যাবে না, বরং উনি স্বতন্ত্র ব্যক্তি, তার কথা থেকে স্বতন্ত্র হিসেবেই পরিমাপ করতে হবে এবং তার কথার হিসাব তিনি নিজেই দিবেন। অতএব উনি যেহেতু আহলে হাদিসের লোক না, অতএব আহলে হাদিসদের মাঝে তাকে গণ্য করাও ঠিক হবে না, এটা নির্বুদ্ধিতার শামিল। যে অস্বীকার করছে আহলে হাদিস হতে, আহলে হাদিসের জামাতের অন্তর্ভুক্ত হতে, তাকে কেন অযথা আহলে হাদিস বানানো হবে, আহলে হাদিসের ভিতরে ঢোকানো হবে বা তার কোনো কথাকে আহলে হাদিসের কথা হিসেবে গ্রহণ করা হবে। তো আমরা বুঝতে পারলাম এই ভিডিও থেকে মুরাদ বিন আমজাদ সাহেবের মুরাদ এবং দেওবন্দি আলেমদের মুরাদ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং সিরাতে মুস্তাকিমে আমাদেরকে আমরণ প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।